এটা কেউ চিন্তাও করছে। যাই হোক, বেগম জিয়া এক অনন্য দৃষ্টান্ত। এখন বেগম জিয়ায় যে বাংলাদেশ দেখার লাগি চেষ্টা করছেন, পরিশ্রম করছেন, আমরা খাওয়া মূল্য যারা তাই রাখিয়া গেছেন তার আশাটারে প্রত্যাশাটারে আমরা বাস্তব রূপ দিতাম, এবং এই বাস্তব রূপ দেওয়ার লাগি তার নিজস্ব আবার কতগুলি পরিকল্পনা আছে। তাই 2017 সন 16 বা 17 সন প্রথম ভিশন 2030 তাই পুস্তক আকারে ঢাকার একটা হোটেলে তাই নিজে প্রকাশ করছেন। তারপরে এটারে বই আকারে তো আমরা দিছি। ভিশন 2030 তাই 2017 সন প্রস্তাব করছেন যে বাংলাদেশও আর কেউ 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হইতা না, এবং সমস্ত নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন হইত। এমপি তো এখন পর্যন্ত বাংলাদেশের সিস্টেমে এমপিতে দলের বিরুদ্ধে ভোট দিতে পারেন না। তাই 2017 সন এই ধারাটার পরিবর্তনের লাগি তার পরিকল্পনা প্রকাশ করছেন। তাই মাথা পিছু আয় কত নিতে চায় 2017 সনে তার পরিকল্পনা করছেন যে 2030ও আমি মাথা পিছু আয় $5,000 নিতে চাই। যাই হোক, রাজনৈতিক দল এরকম কয়েকটা বিষয় একমত হয়েছে। কেউ আর প্রধানমন্ত্রী 10 বছরের বেশি হইতে পারত নাই, তার মানে কেউ মাথা তার আজীবন প্রধানমন্ত্রী হওয়ার চিন্তা ঢুকতে পারত না, কারণ এগুলো আইনে নিষিদ্ধ। সব জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হইব, তাইলে অন্তত ভোট দিনের বেলা হইব, এটা নিশ্চিত, এবং ভোট অনুযায়ী ফলাফলটা নির্ধারিত হইব। যেহেতু এটা যারা ভোটের অনুষ্ঠানটা করবো এরা কোনো দলীয় সংযুক্তি থাকতো না। আর এই স্থিতিশীলতাটা যে কোনো উন্নয়নের পূর্ব শর্ত। আগামী দিন সিলেটের ক্ষেত্রে আমরা বড় যে একটা অভাব, যে কর্মসংস্থান নাই, কারণ মিল ফ্যাক্টরি নাই। আমরা ফুয়াইন সাবালো পাওয়ার পরেও মরিয়াও চেষ্টা করে যে কোনোভাবে বিদেশ যেতে হবে। আপনি গত 10-15 বছর তো এত বেপরোয়া আছে, আটলান্টিকও আমরা সিলেটের অনেক ছেলেরা নৌকা দিয়ে আটলান্টিক ফালি দিয়া ইটালি যাওয়ার মতো সমুদ্র ডুবিয়ে মারা গেছে। এত বেপরোয়া, মানে এত মরিয়া হইয়া চেষ্টা করছে। এবং মেয়েরা পর্যন্ত সদ্য বিয়া হওয়া, সদ্য বাচ্চা হওয়া মেয়েরা আমি দেখছি ইউনিভার্সিটির অ্যাডমিশন নিয়ে লন্ডন গেছে, মানে যে কোনো ভাবে দেশ ছাড়িয়ে যেতে গিয়ে। তো এই অবস্থাটার কারণ হইল কর্মসংস্থানহীনতা। এই বাচ্চাতে দেখেন, আমি এই দেশে থাকলে আমার ভবিষ্যৎ আন্দায় না। তো ভবিষ্যৎ আন্দায় নইলে থাকতো কি তার লাগে, ব্যাপারও ইয়া চেষ্টা করছে যাওয়ার লাগে। আপনারা জানেন কিনা জানি না, এই সিলেট জেলার বহু ঘটনা আছে এরকম। বাবা মায় জন্ম নিবন্ধন 14 বছর বয়সের মেয়েদের বিয়া দেয়, 13-14 বছর বয়সের মেয়ে। আগে হয়তো ওলা কম বয়সে বিয়ে হইতো, আজকের দিনও আইনগতভাবে 18 বছরের নিচে বিয়ে হয় না আইনে। তো 13-14 বছর বয়সের যে মেয়েটারে বিয়া দেয়, তার না মানসিক পরিপক্কতা আছে, না এই প্রস্তুতি আছে সংসার করার। 3 বছর 4 বছর পরে অনেক অত্যাচারের পরে ডিভোর্স হয়ে যায়, মেয়ের ভবিষ্যৎ আন্দায়। তো এই যে বাবা মা এই বিয়াগুন দেয়, এত বেরহ মেয়েরা কি তার লাগি হয়? আর্থিক দৈন্যতা, আর্থিক অভাব ফলিয়া এই কামটা করেন। ও তার লাগি মানে